My fellow Americans, I'm speaking to you tonight from the Oval Office. আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায় নিচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যাওয়ার আগে প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দিয়েছেন তিনি। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া এই ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীন বিকাশমান একটি বিপজ্জনক অলিগার্কির বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও বিদায়ী ভাষণে বাইডেনের নিশানা ছিল স্পষ্ট। তিনি বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি অভিজাত গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে। ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন 2016 থেকে 20 সালে নানা বিতর্কিত পদক্ষেপ করেছিলেন। সেদিকে ইঙ্গিত করে বাইডেন বুধবার বলেন, আমেরিকার নাগরিকদের ভুল এবং মিথ্যা তথ্য দেওয়া শুরু হয়েছে। এর ফলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে, খর্ব হবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট একটি অতি ধনী প্রযুক্তি শিল্প কমপ্লেক্স সম্পর্কেও আমেরিকানদের সচেতন করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি নিয়ন্ত্রণহীন ক্ষমতা অর্জন করতে পারে, দেশের জন্য সত্যিকারের বিপদ ডেকে আনতে পারে। ফিলিস্তিনের গাজায় 15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এ প্রসঙ্গ বাইডেনের ভাষণে উঠে এসেছে। বাইডেন দাবি করেন, যুদ্ধবিরতির বিষয়ে তিনি গত বছরের মে মাসে একটি প্রস্তাব দিয়েছিলেন। এখন যে চুক্তিতে উভয় পক্ষ সম্মত হয়েছে তা তার প্রস্তাবিত কাঠামোর উপর ভিত্তি করেই করা। 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। 2024 সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়ে ট্রাম্পের কাছে পরাজিত হন। ডেস্ক রিপোর্ট, সমকাল।